ओम श्री परमात्मने नमः। जयतु संस्कृतम जयतु भारतम चैनेले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आज आमादेर आलोच्य विषय अभिज्ञान शकुन्तलम नाटकेर प्रमुख शक्ति। এই শক্তিগুলির বক্তা, শ্রোতা, ছন্দ, অঙ্ক সংখ্যা, প্রসঙ্গ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম যে শক্তিটি আমরা পাই সেটি হলো বলবদপি শিক্ষিতানাম আত্মন প্রত্যয়ম চেতঃ। এটি আর্যা ছন্দে বিরচিত। সূত্রধার নটিকে এই কথাটি বলেছেন। এখানে আমরা দেখতে পাই সুষ্ঠু নাট্য প্রয়োগের যোজনা সম্পর্কে সূত্রধার নটিকে এই কথাটি বলেছেন। এরপর পরবর্তী যে শক্তিটি আমরা পাই সেটি নটির গাওয়া একটি গান, ঈষৎ ঈষৎ চুম্বিতানি ভ্রমরৈহি। এটি উদ্গাথা ছন্দে বিরচিত। শ্লোকটি প্রথম অঙ্কে রয়েছে। এটি নটি গ্রীষ্মকালের উপর গাওয়া একটি গান। এরপর তৃতীয় যে আমরা শক্তিটি পাই সেটি হলো মৃগানুসারিণম সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনম। এটি অনুষ্টুপ ছন্দে রয়েছে। প্রথম অঙ্কের ষষ্ঠম শ্লোক। এটি সুতঃ দুষ্যন্তকে এই কথাটি বলেছেন। এখানে আমরা দেখতে পাই যে ধনুর্ধারী ধাবমান রাজাকে দেখে স্বয়ং শিব অর্থাৎ পিনাকধারী শিবের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। তাই সুত শিবের সঙ্গে তাকে অর্থাৎ দুষ্যন্তকে তুলনা করে এই কথাটি বলেছেন। এর পরবর্তী যে সূক্তটি আমরা পাই সেটি হলো শ্লোকধারা ছন্দে বিরচিত। রাজা দুষ্যন্ত সুতকে এই সূক্তিটি বলেছেন। গ্রীবাভঙ্গভিরামম মুহুরণপততে স্যন্দনে দত্যদিষ্টিঃ। এই শ্লোকটি রাজা দুষ্যন্ত সুতকে বলেছেন। শ্লোকটি প্রথম অঙ্কের সপ্তম শ্লোক। এখানে আমরা দেখতে পাই রাজার ভয়ে পলায়মান মৃগকে দেখে রাজা এই উক্তিটি করেছেন। এরপর আমরা যে পঞ্চম যে শক্তিটি পেয়ে থাকি সেটি হলো মুক্তেষু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া। এখানে বসন্ত তিলক ছন্দে শ্লোকটি রচিত। এটি প্রথম অঙ্কের অষ্টম শ্লোক। সুত দুষ্যন্তকে এই কথাটি বলেছেন। ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়ার পর ঘোড়াগুলির গতিশীলতা প্রসঙ্গে সুতের এই উক্তিটি। এর পরবর্তী যে সূক্তটি আমরা পাই সেটি দুষ্যন্ত সুতকে বলেছেন। এই শ্লোকটি শিখরিণী ছন্দে বিরচিত। এটি প্রথম অঙ্কের নবম শ্লোক। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलतम। এখানে ঘোড়ার গতিবেগের প্রশংসা করে রাজা দুষ্যন্ত সুতকে এই শ্লোকটি বলেছেন। এর পরবর্তী যে শক্তিটি আমরা পাই সেটি হলো ভোভো রাজন আশ্রমমিগয়ম না হন্তব্য না হন্তব্যঃ। এটি বৈখানস দুষ্যন্তকে বলেছেন। মৃগের প্রতি ধনুর্ধারী রাজাকে ধাবমান দেখে বৈখানসের নিষেধ বাক্য এটি। বৈখানস হল কর্ণমণির শিষ্য। এই বৈখানস রাজার প্রতি এই নিষেধ বাক্যটি বলেছিলেন। পরবর্তী সূক্তিটি হলো এটি মালিনী ছন্দে রচিত। প্রথম অঙ্কের দশম শ্লোক। এটি বৈখানস রাজা দুষ্যন্তকে বলেছেন। নখল নখল বানা সন্নিপাতময়মস্মিন। তো এখানে আমরা দেখতে পাই আশ্রম মৃগকে হনন করতে বাধা প্রদান করেন এবং তিনি নিষেধ বাক্যটি করেন বৈখানস দুষ্যন্তের প্রতি। পরবর্তী সূক্তিটি হলো পুত্রমেব গুণোপেতম চক্রবর্তী নবাপ্নহি। এটি অনুষ্টুপ ছন্দে রচিত। প্রথম অঙ্কের দ্বাদশ শ্লোক এটি।
এটি বৈখানস রাজা দুষ্যন্তকে বলেছেন। বৈখানস যখন তাকে নিষেধ করলেন, রাজা তখন সঙ্গে সঙ্গে তার বাণ সংবরণ করলেন। তখন বৈখানস তাকে এই আশীর্বাদটি দিয়েছিলেন। এরপর যে সূক্তিটি রয়েছে সেটি হলো দূরীকৃতাহা খলু গুণৈরুদ্যানলতা বনলতাভিঃ। এটি আর্য ছন্দে রচিত, প্রথম অঙ্কের ১৬০০ শ্লোক। এখানে রাজা দুষ্যন্তের এই উক্তিটি আমরা লক্ষ্য করি। সুন্দরী শকুন্তলার রূপ লাবণ্যের কাছে রাজার অন্তঃপুরে যে সমস্ত রমণীরা বাস করেন তাদের পরাজয় ঘটেছে। এই প্রসঙ্গে দুষ্যন্ত শকুন্তলাকে দেখে এই কথাটি বলেছেন। পরবর্তী সূক্তিটি রয়েছে ধ্রুবংস নীলোৎপলপত্রধারয়া সমিলতাম ছেতুম ঋষি ব্যবস্যতি। এটি বংশস্থবিলম ছন্দে বিরচিত। এটি প্রথম অঙ্কের ১৭ শ্লোক। এটি রাজা দুষ্যন্ত বলেছেন। এখানে আমরা দেখতে পাই কোমল স্বভাব শকুন্তলাকে জল সেচনরতা দেখে কর্ণকে অবিবেচক বলে তিনি মনে করেছেন এবং দুষ্যন্ত এই উপমাটির প্রয়োগ করেছেন। এর পরবর্তী যে সূক্তিটি রয়েছে সেটি হলো অধর কিশলয় রাগঃ কমলবিট পানু কারিণৌ বাহুঃ। এটি আর্য ছন্দে রচিত। এটি প্রথম অঙ্কের ২৯ শ্লোক। রাজা দুষ্যন্ত এই বাক্যটি বলেছিলেন। যখন শকুন্তলা বকুল চারাটির কাছে দাঁড়ালো সেই সময় প্রিয়ংবদার প্রশংসা করে। সেই প্রশংসা শুনে তখন রাজা এই উক্তিটি করেছিলেন। এরপর আমরা দেখতে পাই কিমিব হি মধুরাণাম মণ্ডনাম নাকৃতীনাম। এটি মালিনী ছন্দে রচিত। এটি প্রথম অঙ্কের ১৮ শ্লোক। রাজা দুষ্যন্ত এটি বলেছিলেন। বল্কল পরিহিতা শকুন্তলার রূপ দেখে রাজার এই উক্তিটি হয়েছিল, অর্থাৎ রাজা এই উক্তিটি করেছিলেন। এরপর আমরা দেখতে পাই শতাং হি সন্দেহ পদেষু বস্তুষু প্রমাণান্তকরণ প্রবৃত্তয়ঃ। এটি বংশস্থবিল ছন্দে রচিত। এটি প্রথম অঙ্কের ২০তম শ্লোক। এটি রাজা দুষ্যন্ত করেছিলেন। শকুন্তলা কর্ণের কন্যা, এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে পরে নির্সংশয় হয়েছেন, তাই রাজা দুষ্যন্ত এই উক্তিটি করেছিলেন। তারপর পরবর্তী যে সূক্তিটি পাই ন প্রভাতরলম জ্যোতিরুদিতি বসুধা তলাৎ। এটি অনুষ্টুপ ছন্দে রচিত। এটি প্রথম অঙ্কের ২৩তম শ্লোক। এটি রাজা দুষ্যন্ত স্বয়ং করেছিলেন। তিনি বলেছিলেন শকুন্তলা প্রকৃত জন্মবৃত্তান্ত শ্রবণ করে শকুন্তলা অসাধারণ রূপ সম্পর্কে সংশয়মুক্ত হয়ে তিনি এই কথাটি বলেছিলেন। এরপর আমরা পরবর্তী যে সূক্তিটি পাই সেটি হলো গচ্ছতি পুরঃ শরীরম ধাবতি পশ্চাৎ সংস্থিতম চেতঃ। এটি আর্য ছন্দে রচিত। প্রথম অঙ্কের ৩১তম শ্লোক। রাজা দুষ্যন্ত এই উক্তিটি করেছিলেন। প্রথম অঙ্কের শেষে শকুন্তলাকে ছেড়ে যাওয়ার সময় রাজা একথা বলেছিলেন। এর পরবর্তী যে সূক্তিটি রয়েছে সেটি হলো কামী স্বতাম পশ্যতি। এটি শার্দুল বিকৃত ছন্দে রয়েছে। এটি দ্বিতীয় অঙ্কের ২ শ্লোক। রাজা দুষ্যন্ত স্বয়ং এই উক্তিটি করেছেন। সেখানে বলা হয়েছে শকুন্তলার আচরণগুলি রাজা নিজের অনুকূলে ভেবে এই কথাগুলো তিনি বলেছিলেন। পরবর্তী যে সূক্তিটি আমরা পাই সেটি হলো কামম প্রিয়া না সুলভা। এটি আর্য ছন্দে রয়েছে। দ্বিতীয় অঙ্কের এটি প্রথম শ্লোক। এটি দুষ্যন্ত করেছেন। এখানে আমরা দেখতে পাই
যে প্রিয়াকে লাভ করা সম্ভব নয়, অর্থাৎ এখানে শকুন্তলাকে লাভ করা যে সম্ভব নয়, এই প্রসঙ্গে তিনি এই কথাটি বলেছেন। তার পরবর্তী যে সূক্তিটি আমরা পাই সেটি হলো তত গণ্ডস্য পরি পিণ্ডকঃ সমৃতঃ। এটি আমরা দ্বিতীয় অঙ্কে পাই। এটি একটি গদ্যাংশ। এটি স্বয়ং বিদূষক কথা বলেছিলেন। মৃগয়াতে রাজাসহ অবস্থান ও শকুন্তলাজনিত কারণে ফিরতে অনুদ্যোগে দুটি একটি কষ্টের কারণ, অর্থাৎ তিনি যখন বিদূষক যখন আর বনের মধ্যে চলতে পারছিলেন না, সেই সময় তিনি বিরক্ত ভাব পোষণ করেছিলেন এবং অপরপক্ষে শকুন্তলার কারণে তিনি ফিরতে পারছিলেন না। সেই জন্য তিনি বলেছিলেন যে একদিকে মৃগয়ার সঙ্গে রাজার অবস্থান এবং অপরদিকে শকুন্তলাজনিত কারণে ফিরতে অনুদ্যোগ, এই দুটিই ছিল তার কষ্টের কারণ। সেই জন্য তিনি এরকম বাক্যটি বলেছিলেন। এর পরবর্তী যে যুক্তিটি আমরা পাই সেটি হলো চিত্রে নিবাস্য পরিকল্পিত সত্যযোগা। এটি বসন্ত তিলক ছন্দে রচিত। এটি দ্বিতীয় অঙ্কের নবম শ্লোক। রাজা দুষ্যন্ত বিদূষককে এই কথাটি বলেছিলেন। শকুন্তলার রূপ লাবণ্য বর্ণনা প্রসঙ্গে তিলোত্তমার ন্যায় অনন্য সুন্দরী শ্রীরত্নের উল্লেখ করেছেন এখানে দুষ্যন্ত। এই প্রসঙ্গে বিদূষককে এরকম বাক্যটি তিনি করেছিলেন। এর পরবর্তী যে সূক্তিটি যেটা আমরা লক্ষ্য করছি সেটি হলো শ্রীরত্ন সৃষ্টিরপারা প্রতিভাতি সামে। এটি বসন্ত তিলক ছন্দে রয়েছে। দ্বিতীয় অঙ্কের নবম শ্লোক। এটি দুষ্যন্ত বিদূষককেই বলেছিলেন। সেখানে বলা হয়েছে শকুন্তলার রূপ লাবণ্য বর্ণনা প্রসঙ্গে তিলোত্তমার ন্যায় অনন্য সুন্দরী শ্রীরত্নের উল্লেখ প্রসঙ্গে তিনি এই কথাটি বলেছিলেন। তারপর পরবর্তী যে আমরা সূক্তিটি পাই সেটি হলো ন জানে ভোক্তারং কমিহ সমুপথাস্যতি বিধিহি। এটি শিখরিণী ছন্দে রচিত। দ্বিতীয় অঙ্কের দশম শ্লোক। রাজা দুষ্যন্ত বিদূষককে এই উক্তিটি করেছিলেন। অনাঘ্রাত পুষ্পের ন্যায় শকুন্তলার যৌবন উপভোগের জন্য বিধাতা কাকে মনোনীত করেছেন, এইভাবে এই প্রশ্ন তার মনে জাগরিত হয়েছেন এবং তিনি এই কথাটি তিনি বলেছিলেন। এর পরবর্তী যে সূক্তিটি রয়েছে সেটি হলো দর্ভঙ্কুরেণ চরণশতঃ ইত্যাকাণ্ডে। এটি বসন্ত তিলক ছন্দে রচিত। দ্বিতীয় অঙ্কের দ্বাদশ শ্লোক। রাজা দুষ্যন্ত বিদূষককে এই কথাটি বলেছিলেন। এখানে আমরা দেখতে পাই দুষ্যন্তের প্রতি শকুন্তলার আকর্ষণ বর্ণনা করতে গিয়ে স্মৃতিচারণ করছেন দুষ্যন্ত, তাই বিদূষককে এই কথাগুলো তিনি বলেছেন। এর পরবর্তী যে সূক্তিটি আমরা পাই সেটি হলো পরিহাস বিজল্পিতম শাখে। পরিহাস বিজল্পিতম শাখে। এটি দুষ্যন্ত বিদূষককে এই কথাটি বলেছেন। এটি আমরা দ্বিতীয় অঙ্কে পাই। এখানে বলা হয়েছে রাজধানীতে পাঠানোর সময় শকুন্তলা সম্পর্কে কথিত এই সব কথাই যে পরিহাস ছিল, এই প্রসঙ্গে রাজা দুষ্যন্ত বিদূষককে এই কথাটি বলেছিলেন। তারপর পরবর্তী যে সূক্তিটি আমরা পাই সেটি হলো ন ত্রাদৃশা আকৃতি বিশেষ গুণা বিরোধিন ভবন্তি। এটি চতুর্থ অঙ্কে আমরা পেয়ে থাকি। প্রিয়ংবদা অনুসূয়াকে এই কথাটি বলেছেন। দুষ্যন্ত নগরে গিয়ে শকুন্তলাকে ভুলে যাবেন কি না এ বিষয়ে অনুসূয়া আশঙ্কা করলে প্রিয়ংবদা এই কথাটি বলেছিলেন। তাই আমরা লক্ষ্য করি প্রিয়ংবদা অনুসূয়াকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। এর পরবর্তী যে সূত্রটি আমরা পাই সেটি হলো স্নিগ্ধ জন সংবিভক্তম হি দুঃখম সহ্য বেদনম ভবতি। এটি তৃতীয় অঙ্কে আমরা পেয়ে থাকি। এখানে দুই সখী অনুসূয়া এবং প্রিয়ংবদা শকুন্তলাকে এই কথাটি বলেছেন। এখানে শকুন্তলার মনে যে সমস্ত দুঃখের কথা আছে, তার সেই দুঃখের কথাগুলো তার যে দুই প্রিয় সখী অনুসূয়া এবং প্রিয়ংবদা
তার সঙ্গে ভাগ করতে বলে এই কথাটি বলেছেন। অর্থাৎ হে শকুন্তলা, তোমার যে মনের যে দুঃখ রয়েছে সেই দুঃখের কথাগুলি আমাদের দুজনকে তুমি বলো। এখানে আমরা এটিকে লক্ষ্য করি। এরপর যে সূক্তটি আমরা পাই সেটি একটি ছন্দময়ী বাণী অর্থাৎ আকাশবাণী। এর মাধ্যমে কর্ণমণি জানতে পারেন যে শকুন্তলা বিবাহিতা ও গর্ভবতী হয়েছেন। সেটি হলো দুষ্যন্তেন হিতম তেজ দধানম ভূতয়ে ভুবঃ অবেহি তনয়ম ব্রহ্মাণ্যগ্নি গর্ভম শমিমিব। তো এখানে এই শ্লোকটি আমরা অনুষ্টুপ ছন্দে পেয়ে থাকি। এটি চতুর্থ অঙ্কের চতুর্থ শ্লোক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণমণি এই ছন্দময়ী বাণীর দ্বারা জানতে পারলেন যে শকুন্তলা বিবাহিত এবং গর্ভবতী। এরপরে যে আমরা শ্লোকটি পাই সেটি হলো কো নম উষ্ণদকেন নবমালিকাম সিঞ্চতি। এটি একটি গদ্যাংশ। এটি প্রিয়ংবদা অনুসূয়াকে এই কথাটি বলেছিলেন। এখানে আমরা লক্ষ্য করি যে অতি কোমল শকুন্তলাকে বাঁচানোর জন্য শাপের কথা মানে অভিশাপের কথা উভয়ে গোপন রাখতে প্রিয়ংবদা সমর্থন করে এই কথা বলেছিলেন। অর্থাৎ দুর্বাসার অভিশাপ ছিল শকুন্তলার কাছে একটি অগ্নিতুল্য। তাই সেই অভিশাপের কথা যেন শকুন্তলা না জানতে পারে সেই জন্য তারা এই কথাটিকে গোপন করার জন্য বলেছিলেন। এর পরবর্তী যে শ্লোকটি আমরা পাই সেটি ঋষি দুর্বাসা প্রদত্ত শকুন্তলার প্রতি অভিশাপ। এই দুর্বাসা ঋষি এখানে শকুন্তলাকে এটি বলেছেন, বিচিন্তয়ন্তি যেমনন্ন মানসা তপধনম বেশ্যিনা মামোপস্থিতম। এরপর আরও রয়েছে, আমরা এখানে প্রথম চরণটিকে নিয়েছি যেটা পরীক্ষায় খুবই এসে থাকে। এটি বংশস্থবিলাম ছন্দে বিরচিত। এটি চতুর্থ অঙ্কের প্রথম শ্লোক। এখানে আমরা দেখতে পাই যে ঋষি দুর্বাসা শকুন্তলাকে এই কথাটি বলেছিলেন। এর অর্থটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব শকুন্তলা মনে করিয়ে দিলেও দুষ্যন্ত তাকে মনে করতে পারবে না। এই অভিশাপটি অন্যমনস্কা শকুন্তলাকে দেন ঋষি দুর্বাসা। এর পরবর্তী যে শক্তিটি আমরা পাই সেটি হলো শান্তানুকূল পাবনশ্চ শিবশ্চ চ পন্থা। এখানে বসন্ত তিলক ছন্দ রয়েছে। এটি চতুর্থ অঙ্কের একাদশতম শ্লোক। এটি প্রকৃতির কাছে অনুমতি নেওয়ার পর এই আকাশবাণীটি হয়েছিল। এর পরবর্তী যে শক্তিটি আমরা পাই সেটি হলো ইজাতিরেব শর্মিষ্ঠা ভর্তুর্বহুমতা ভব সুতম ত্বমপি সাম্রাজ্যম সেবপুরমবাপ্নহি। এটি অনুষ্টুপ ছন্দে রয়েছে। এটি চতুর্থ অঙ্কের সপ্তম শ্লোক। এটি কাশ্যপ মুনি শকুন্তলাকে এটি বলেছেন। শকুন্তলা পিতা কর্ণকে প্রণাম জানালে কর্ণ ঋষির এই আশীর্বাদ বাণীটি তাকে করেছিলেন। এরপর আমরা পরবর্তী যে শক্তিটি পাই সেটি শার্দুল বিক্রীড়িত ছন্দে রচিত। এটি চতুর্থ অঙ্কের ষষ্ঠম শ্লোক। কাশ্যপ মুনি এই শ্লোকটি বলেছিলেন, ক্রীডন্তে গৃহিণঃ কথম নূতনয়া বিশ্লেষ দুঃখর্ণবৈঃ। এখানে আমরা লক্ষ্য করি শকুন্তলার প্রতিগৃহ গমনের কথা চিন্তা করে কন্যা বিরহে কাতর ঋষি কর্ণের এই উক্তিটি আমরা লক্ষ্য করি। এরপরেও সেই শকুন্তলা যখন তার প্রতিগৃহে ফিরে যাচ্ছেন সেই কথা চিন্তা করে আমরা পরবর্তী সেই শক্তিটি পাই, ইয়াস্য তদ্য শকুন্তলেতি হৃদয়ম সংপৃষ্টমুৎকণ্ঠয়া কণ্ঠস্তম্ভিতবাষ্পবৃত্তিকুলশ চিন্তাজড়ম দর্শনম। এই শ্লোকটি শার্দুল বিক্রীড়িত ছন্দে রচিত। এটি চতুর্থ অঙ্কের ষষ্ঠম শ্লোক। কাশ্যপ মুনি এই কথাটি তাকে বলেছেন, অর্থাৎ বিদায়ের সময় শকুন্তলাকে এই কথাটি তিনি বলেছেন। তারপর আমরা পরবর্তী যে শ্লোকটি পাই এটাও ঠিক সেই শার্দুল বিক্রীড়িতম ছন্দে রচিত।
এটি চতুর্থ অঙ্কের অষ্টাদশতম শ্লোক। यन्तेवं गृहिणी पदं युवतय বামাহ কুলস্যাধয়ঃ। এটি কাশ্যপমণি সে শকুন্তলাকে এই বাক্যটি করেছেন। এর পরবর্তী যে আমরা সূক্তটি পাই সেটিও আমরা দেখতে পাই যে শকুন্তলাকে প্রতিগৃহে প্রেরণ করে কর্ণমুনি নিশ্চিত হয়ে তিনি এই কথাটি বলেছেন, অর্থো হি কন্যা পরকীয় এব। এই শ্লোকটি ইন্দ্রবজ্রা ছন্দে রচিত। এটি চতুর্থ অঙ্কের 22তম শ্লোক। এটি কাশ্যপমণি শকুন্তলাকে বলেছিলেন। এর পরবর্তী যে সূক্তিটি পাই সেটি হলো এটি ঔৎসুক্য মাত্রম বসায়য়তি প্রতিষ্ঠা। এখানে এটি বসন্ত তিলক ছন্দে রয়েছে, পঞ্চম অঙ্কের 6ম শ্লোক। রাজা দুষ্যন্ত এই উক্তিটি করেছেন। কর্তব্য পালনের পরিশ্রমের জন্য রাজা এই কথা বলেছেন। প্রতিষ্ঠা লাভে ঔৎসুক্যেরই অবসান হয়, বরং তার রক্ষণাবেক্ষণে কষ্টই হয়। তাই এই প্রসঙ্গটি তিনি উপস্থাপন করার জন্য এই বাক্যটি তিনি উল্লেখ করেছেন। পরবর্তী যে সূক্তিটি পাই সেটি ওই পঞ্চম অঙ্কে রয়েছে, অবিশ্বময়ম লোকতন্ত্রাধিকারঃ। এটি কঞ্চুকি এই উক্তিটি করেছেন। সদ্য বিচারাসন থেকে ওঠা রাজাকে আবার সভায় যেতে হবে, তাই রাজার বিশ্রামের কোনো অবকাশ নেই। এই প্রসঙ্গে তিনি এই উক্তিটি করেছেন। এর পরবর্তী যে সূক্তিটি আমরা পাই সেটি হলো, রম্যানি বীক্ষ মধুরাঞ্চ নিশম্য শব্দান। এখানে বসন্ত তিলক ছন্দে এটি রচিত। পঞ্চম অঙ্কের 2য় শ্লোক এটি। রাজা দুষ্যন্ত এই কথাটি বলেছেন। তিনি হংসপদিকার গান শুনে প্রিয়জনের বিরহ না থাকলেও উৎকণ্ঠা বোধ করায় রাজার এই উক্তিটি। এরপর আমরা পরবর্তী যে সূক্তিটি পাই সেটি হলো, প্রতিকূলে তব দাস্যমপি সমম। এটি দ্রুত বিলম্বিত ছন্দে রচিত। এটি পঞ্চম অঙ্কের 27তম অর্থাৎ 27তম শ্লোক। এখানে সাঙ্গরব শকুন্তলাকে এই কথাটি বলেছেন। প্রত্যাখ্যাতা শকুন্তলাকে ছেড়ে ঋষিগণ প্রস্থান করলে শকুন্তলাও তাদের অনুসরণ করে। তখন ক্রুদ্ধ সাঙ্গরব প্রতিকূলে তার দাসীবৃত্তিও যে শ্রেয় এই কথা প্রকাশ করার জন্য তিনি এই অভিমতটি করেছিলেন। এর পরবর্তী যে সূক্তিটি আমরা পাই সেটি হলো, সর্বঃ স্বগন্ধেষু বিশ্বসিতি দ্ববপি যুবামারণ্যকৌ। এটি শকুন্তলা দুষ্যন্তকে এই কথাটি বলেছেন। প্রত্যাখ্যাতা শকুন্তলা রাজার মনে বিশ্বাস উৎপাদনের জন্য তিনি দীর্ঘপাঙ্গ হরিণের গল্প শোনানোর সময় উক্ত এই কথাটি বলেছিলেন। এর পরবর্তী যে সূক্তটি পাই সেটি হলো, স্বপ্ননু মায়ানু মতিভ্রমণু। এটি উপজাতি ছন্দে রয়েছে। এটি 6ম অঙ্কের 10ম শ্লোক। রাজা দুষ্যন্ত বিদূষককে এই কথাটি বলেছেন। শকুন্তলার সঙ্গে মিলন হবেই। বিদূষকের এই কথায় রাজা তাদের মিলনের ব্যাপারে দুরাশা পোষণ করেছেন। এর পরবর্তী যে কথাটি আমরা পাই সেটি হলো, হংস হি ক্ষীরমাদত্তে তন্মিশ্রমা বজ্রয়ত তপঃ। এখানে অনুষ্টুপ ছন্দ রয়েছে। এটি রাজা দুষ্যন্ত মাতুলিকে এই কথাটি বলেছেন। এটি 6ম অঙ্কের 28তম শ্লোক বা 28তম শ্লোক। এখানে আমরা দেখতে পাই, অদৃশ্য শক্তি মাতুলি বিদূষকের ওপর অত্যাচার করলে রাজা বান যোজনা করে উক্ত কথা বললেন। তাই এর পরবর্তী যেটি আমরা পাই সেটি হলো, আখণ্ডল
সমভর্তা জয়ন্তী প্রতিমহ সুতঃ। এটি অনুষ্টুপ ছন্দে রয়েছে, সপ্তম অঙ্কের 28তম অর্থাৎ অষ্টবিংশতিতম শ্লোক। এখানে মারিচ মুনি শকুন্তলাকে এই কথাটি বলেছিলেন। এখানে আমরা দেখতে পাই সপুত্র শকুন্তলা প্রজাপতির পাদবন্দনা করলে তিনি এই আশীর্বাদ প্রদান করেন। এরপর অন্তিমে যে আমরা দেখতে পাই প্রবর্ততাম প্রকৃতি হিতায় পার্থিব, এটি রুচিরা ছন্দে রয়েছে, সপ্তম অঙ্কের অন্তিম অর্থাৎ 35তম শ্লোক। রাজা দুষ্যন্ত এই শ্লোকটি পাঠ করেছেন। এটি একটি ভরতবাক্য। এই ভরতবাক্যের মাধ্যমে নাটকের পরিসমাপ্তি হয়েছে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। ধন্যবাদ।